প্রতি বছরের মতো আজকের এই দিনটা না আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক খুশির একটা দিন। আমি আর গিন্নির বাবা জীবনের একটা সেরা প্রাপ্তি পেয়েছিলাম আজকের। আজ থেকে না ১০ বছর আগে শুক্রবার 13 ডিসেম্বর সকাল ১০টা ৮-এ আমার কোল জুড়ে আলো করে এসেছিল আমাদের কন্যা সন্তান। আর এই দিনটা আমার কাছে কখনো ভোলার না। সারাদিন কাজের মধ্যে থাকলেও মনে হয় এই দিনটা যেন আমি সেই দিনের কথাটা সবসময় মনে করে থাকি। যদি ভগবান কিছু আমাকে সেরা গিফট দিয়ে থাকেন সেটা হলো আমার মেয়ে। এটা মনে হয় না যে শুধু আমার অনুভূতি বলে, তোমাদের সবাই যারা যেখান থেকেই দেখছো না কেন সব মায়েদের একই অনুভূতি হবে। এই দিনটাকে না আমি একটা খুব মেমোরি করে আজকের দিনে আমি আমার কাছে রেখে দিলাম। জানি মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, ভালোও লাগলেও কোথাও গিয়ে একটু মনের মধ্যে খারাপও লাগে যে কি জানি এই ছোটোবেলাটা ওদের সাথে কাটানোর সময়টা ওরা ঠিকমতো ও পরে গিয়ে কি মনে রাখতে পারবে কি না। ওরও তো নিশ্চয়ই একটা নিজস্ব দুনিয়া থাকবে তখন কি এই ছোটোবেলাটা আর মনে পড়বে? জানি না পড়বে কি না। তবে জানো তো, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, হয়তো সব মারাই বুঝতে পারবে। মা না হলে না, যে মা বাবা এই কথাটার যে কি মানে সেটা ঠিক আমরা বুঝতে পারি না, যে মা বাবা মানেটা কি। হয়তো আমরা আগেও তো মা বাবা বলতাম, মা বাবা জানি, কিন্তু তাদের সেই ভ্যালুটা হয়তো কোনো দিনও জানি না আমি দিতে পেরেছি কি না বা বুঝতে পেরেছি কি না। অনেক সময় আমরা দেখবে অনেক কিছুই করে থাকি, মা বাবা জিনিসটা কিন্তু ঠিকমতো বুঝতে পারি না। তবে বড়রা দেখবে সবসময় বলে থাকে যে মা হও বুঝবে যে মা বাবা কী জিনিস। তো আমিও হয়তো সেই উপলব্ধিটা করেছি আমার মেয়ে হওয়ার পর থেকে, যে মা জিনিসটা কী। এখন বুঝতে পারি যে সত্যি কথা, জন্ম তো আমি ওকে দিইনি, ও আমাকে দিয়েছে। আজকে 10টা বছর ওর সাথে কাটানোর পর আমার মনে হয় প্রত্যেকটা দিন আমি একটা একটা নতুন নতুন করে জিনিস শিখেছি। হয়তো আমরা বলি যে আমরা বাচ্চা মানুষ করছি, বাচ্চাকে তৈরি করছি, তাদের ফিউচারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু সত্যি কি বাস্তবটা তাই? কখনো ভেবে দেখো তো তোমরা সবাই, মনে হয় না যে ওরাই আমাদেরকে মানুষ করে দিল? কিছু করতে গেলেই আমাদের মনে হয় না এটা ওর সামনে করা যাবে না, তাহলে তো ও এটাই শিখবে। তাহলে অনেকটা কি পরিণত আমরাও হয়ে গেলাম না? আমরাও কিন্তু অনেক কিছু শিখছি। আমি তো বিশেষ করে শিখেছি এই 10টা বছরে, প্রত্যেক দিন শিখছি। আমি গিন্নির বাবা খুবই ভালো ছিলাম, কিন্তু তার মধ্যে এই মেয়েটা আসার পর থেকে আমাদেরও মনে হয়েছে যেন নতুন করে জীবনের অনেক কিছু আমরা খুঁজে পেয়েছি। প্রত্যেকটা দিন চাইলে, জানো তো, জানি তোমাদের সংসারেও হয়তো অনেকের হয়ে থাকবে, আমাদেরও হয়। হয়তো অনেক সময় রাগ হয়, ঝগড়া হয়, করতে ইচ্ছা করে, কিন্তু কখনো গিয়ে না মনে হয় কি জানি বাচ্চাটা কী শিখবে। সেখানে থেকে না অনেক সময় দেখবে আমাদের রাগ অভিমানগুলোকে আমরা লুকিয়ে রাখতে শিখেছি, বুঝতে শিখেছি। অনেক কিছু আমরা শিখি জীবনের প্রত্যেকটা চলাতে না, ওদের সাথে সাথে করে আমরা অনেক কিছু শিখে নিই, যেখানে দেখে মনে হয় যে সত্যি একটা সুন্দর জীবন আমিও বুঝতে পারলাম যে জীবনটা অ্যাকচুয়ালি কী, কীরকমভাবে কী হবে। এখনও অনেক ডিসিপ্লিন, অনেক কিছু যেটা জানি কি না যে আমার কাছ থেকে তো ও শিখবে, সেই জন্য চাইলেও কিন্তু দেখবে আমরা এরকম কিছু করতে পারি না। তো এখন আমার কি জানি মনে হয় জীবনের হয়তো সবথেকে সুন্দর সময় হচ্ছে এইটা। আমরা অনেক সময় স্কুল কলেজ বাড়িতে যেয়ে যতটাই শিক্ষা নিয়ে থাকি না কেন, কিন্তু সন্তানের কাছ থেকে পাওয়া শিক্ষাটা না একটা সবথেকে বড় শিক্ষা। আমরা হয়তো বলবো, শুনতে কেমন লাগবে যে সন্তানরা আমাদেরকে শিক্ষা দেয়, হ্যাঁ এটাই কিন্তু সত্যি, এটাই কিন্তু বাস্তব। তোমরা দেখবে যে আমার তো তাই মনে হয় যে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার এই মেয়ের কাছ থেকে। আজকের ওর একটা খুব শুভ দিন। তবে কি না, আজকে ওর ছিল 30 ডিসেম্বরে হচ্ছে বার্থডে, যেটা কিনা আমরা 16তে অর্গানাইজ করেছিলাম। অ্যাকচুয়ালি কি না ওর বাবার একটু কাজের বিজি ছিল, যে জন্য ইনফ্যাক্ট কোনোবারেই হয়নি। এইবারে কি হয়েছিল না, বা ওর বার্থডের দিনকে ওর বাবা বাড়িতে থাকতে পারেনি। তো বেচারার খুব মন খারাপই ছিল, ভাবছিল যে কি হবে কি জানি। এখন একটু বড় হয়েছে তো বুঝতে পারে যে যদি 12টার সময় সবাই আমাকে উইশ করবে, তো বলি যে চলো তোমাকে তো সকালে উঠতে হয়, ঘুমাতে চলো। সেই জেগে জেগে না বসে থাকে চুপচাপ চোখটা বন্ধ করে। আমিও দেখে বুঝতে পারি যে ও এক্সপেক্ট করে যে আমি ওর জন্য কিছু করি বা এরকম কিছু। তো বাবা ছিল না বলে মনটা খুব খারাপ ছিল, আমারও এবারে খুব মনটা খারাপ ছিল যে বাবা নেই, কিন্তু ও সবথেকে বেশি আশা যদি কিছু করে থাকে সেটা বাবার কাছ থেকেই করে। তো তাও ওর জন্য আমরা একটা ছোটো কেক নিয়ে এসে রাত্রিবেলা ওর সেই বার্থডেটা অর্গানাইজ করেছিলাম, করে সবাই মিলে বাড়ির যে কজন আছি সেরকম ওর সাথে একটু সময় কাটিয়েছিলাম। কিন্তু তাও ও মনে মনে খালি চাইছিল বাবা কখন আসবে। তো এইটা না ও জানতো না যে ওর পার্টিটা ঠিক এইভাবে হবে। কিছুটা একটু মনে ওর ছিলই যে বন্ধুরা আসবে, সব কিছু হবে,
কিন্তু ওই যে যেদিনকে ওর বাবাকে পেলো না, অ্যাকচুয়ালি বার্থডে দিন পেলো না বললে ভুল হবে, মানে তার আগের দিন রাত্রিবেলা যে উইশ করে একসাথে থাকে সেটা থাকতে পারিনি। সেই জন্যে ওর মনের মধ্যে একটা মানে একটু কষ্ট কষ্ট ছিল, এরকম একটা ব্যাপার। তো আমরা তো সেটা বুঝতে পারি না বাবা মা হিসাবে। আর সবাই বলে শুনেছি মেয়েরা নাকি একটু বাবার প্রিয় হবে, তবে কি জানি না, আমার মেয়েটা হয়তো একটু বেশি, সবসময় দেখি মা তো বকেই, মা তো সব কিছু করেই, তাই জন্য মা কাছে থাকলেও ভালো তো অবশ্যই বাসে, কিন্তু বাবাকে যেন বেশি মনে করে। তো সেই জন্যেই ওর হচ্ছে কিন্তু সমস্ত কিছু ওর যে মানে মনের কষ্টটা ছিল ওই দিনের বুঝতে পেরেছিলাম একটু কোথাও গিয়ে আমরা, কিন্তু কিছু উপায়ও ছিল না আমাদের কাছে যে ওই সময়টা ওর কাছে মানে থাকতে পারবে বাবা, যদিও আমি ছিলাম। তারপরেই আজকের হচ্ছে ওর অনুষ্ঠানটা বন্ধুদের সাথে, কিছুটা হলেও ওর এই কষ্টটা হয়তো একটু হলেও ভুলে গেছে, যে ওর মনেও ছিল না। খুব খুশি হয়েছে মেয়েটা আমার বন্ধুদের পেয়ে, বাড়ির নিজের কাছের লোকজনদেরকে পেয়ে, মানে ওর যারা পছন্দের লোকজন তারা সবাই ছিল বার্থডেতে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এই যে যিনি আজকে এই ম্যাজিকটা করছে ওর বার্থডেতে, ওর 5th ইয়ারে বার্থডেতেও ইনি করেছিল। প্রত্যেকবারে না বলে যে মানে কি হয়, আমরা জন্মদিনটা করতাম বাড়িতে সবাই লোকজন নিয়ে এরকম, আর 5th ইয়ারটা হয়েছিল ওর মানে একটু বড় করে ব্যাঙ্কুয়েট হল বুক করে এরকম। ও সববারেই না খালি একটা কথাই বলতো, আমার তো কোনোবারেই বার্থডে হয় না, ওই একবারই হয়েছিল। তো আমিও আর ওর বাবা ঠিকই করেছিলাম সেই জন্য যে এইবারের বার্থডেটাও আমরা সেইভাবেই ওর জন্য করব, যেটা কিনা ও 5th ইয়ারেই করেছিল। তো সেই হিসাবে না আমরা যে ম্যাজিশিয়ানটা ছিল উনি খুব ভালোই, তাকেই আমরা বুক করেছিলাম যাতে ওর সেইটা যেন মনে হয় যে না 5th ইয়ারে ও যেরকম মজাটা করেছিল সেটা হয়তো খুব একটা ওর মেমোরিতে মানে সেইভাবে হয়তো মনে করতে পারে না, কিন্তু তাও খালি বলতো যে 5th ইয়ারেরটাই আমার ভালো হয়েছিল, এরকম মানে মনে করতো। তো সেই হিসাবেই আমরা না ঠিক সেমভাবেই একই রকমভাবে চেষ্টা করেছি যে ওর বার্থডেটাকে পালন করার জন্য। তবে সেবারেরটা হয়তো আরও একটু ভালো করে করা হয়েছিল, ভালো মিন্স সেখানে আরও অনেক আমার রিলেটিভসরা ছিল যাদেরকে হয়তো এই বার্থডেতে আমি ঠিক বলে উঠতে পারিনি, চেষ্টা করলেও না অনেক সময় বন্ধুরা হয়তো হয়ে ওঠে না। তবে আমরা চেষ্টা করেছি তাও বাচ্চার কথা ভেবে, যারা আমার খুব কাছের মানুষ তাদের কথা ভেবে। আচ্ছা, তোমার এই যে দেখছো যাকে, যে এখন দাঁড়িয়ে রয়েছে ম্যাজিক ম্যানের সাথে, এটা হচ্ছে ওর মামি, খুব একটা প্রিয় মানুষ ওর জীবনে। মানে মামি হচ্ছে এমন একজন মানুষ ওর কাছে, যে কিনা ও সবসময় বলতে থাকে যে আমার মামির মতো চুল হবে, মামির মতো এরকম হবে। মামিও ওর কাছে একটা খুব স্পেশাল মানুষ। তো এরকমই অনেকজনই আছে যাকে কিনা আমার মেয়ে খুবই ভালোবাসে, আর তারা সবাই আছে এখানে এই অনুষ্ঠানে এসেছিল। ওর মানে সবাই ওকে খুব আশীর্বাদও করেছে, খুব মজা করে ও দিনটা কাটিয়েছে। আর এখানে কি হয় না বন্ধুরা, হয়তো আমরা দেখো বাচ্চাদেরকে অনেকেই আমরা ভেবে থাকি যে বাচ্চাদের বার্থডেটা ওদের কাছে হয়তো খুশির দিন, কিন্তু ভেবে দেখলে না অনেকটা আমাদের কাছেও খুশির দিন, কারণ এরকম একটা দিন যে দিনটা কিনা আমরা পেয়েছি আমাদের সন্তানটাকে, মানে সন্তানকে আমরা ওই দিন পাই। কোথাও গিয়ে না মনের মধ্যে একটা সুপ্ত কোথাও লুকিয়ে থাকে যে এই দিনটা মানে সেলিব্রেটটা করা, সেটা হচ্ছে মানে ওই আমাদের খুশিটা হওয়া, মানে আমার ওর বার্থডে হলেও মা বাবা হিসাবে কিন্তু আমাদেরও আজকে হচ্ছে জন্মদিন। তো সেই হিসাবেও কিন্তু আমাদেরও ইচ্ছা করে একটু সেলিব্রেট করতে এই দিনটা। আশা করি সব মা বাবাদেরই ইচ্ছা করে, কিন্তু সেটা সবাই সবার মতো করে থাকে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ইচ্ছেটা কিন্তু সবাই সবার মধ্যেই থাকে, আর এই দিনটা আশা করি সবাই খুব পছন্দও করে সেলিব্রেট করতে। মেয়েটা তো খুবই খুশি ছিল, আর খুবই ভালো একটা সময় কাটানো গেছে ওর সাথে, বন্ধুদের সাথে সময় কাটিয়েছে, সারা দিনটা খুব ব্যস্তর মধ্যে কেটেছে। আর সবাই এরকমই ছিল, খুব মানে ব্লেসিং দিয়েছে, যারা আসতে পারেনি ফোনও করেছে। আরেকটা জিনিস মজাদার কি জানো তো, এই যে বার্থডে আছে না, ও প্রত্যেকবার জিজ্ঞেস করে সবার মনে আছে তো, সবাই আমাকে উইশ করবে তো। আমি না খালি বলতে থাকতাম হ্যাঁ হ্যাঁ তোমাকে করবে, তুমি কেন চিন্তা করছো, সবার মনে আছে, দেখবে সবাই করবে। এই যে ফোন আসাও, একটা ফোন পায়, যে মেসেজ পায় কেউ ওকে উইশ করেছে, এটাতে যে এত খুশি হয় মানে সেটা যদি চোখে না দেখলে বোঝা যায় না, যে মনে হয় যেন যে ও কী না কী পেয়ে গেছে। সবাই মানে ও খালি মানে অন্য সময় হয়তো ফোনটা নিতে
আমরা দিই না, কিন্তু ওই সময়টা না খালি ফোনটার দিকে তাকিয়ে থাকে, ভাবে হয়তো বার্থডের দিনকে এই তো আজকে মাসি ফোন করবে, মামা ফোন করবে, দাদা ফোন করবে, সবাই ফোন করবে, মানে সে মানে একটা যে আলাদা অনুভূতি। আর ওকে দেখেও না আমার কীরকম যেন একটা খুব মানে মনে হয় যে এই ছোটো ছোটো জিনিসগুলোতে ও আজও খুশি হচ্ছে বা এরকম খুশি থাকছে, সারা জীবন পারবে তো এরকম খুশি থাকতে। তো সেইভাবেই ওর বার্থডের দিনগুলো আমাদের সাথে কেটে যায়। আর আজকের মানে এই বার্থডের ব্লগটা আমি শেয়ার এই জন্যেই করছি, মেয়ে না সবসময়ই আমাকে বলে, আর আমিও ভেবে দেখলাম যে যখন বড় হবে আস্তে আস্তে তার সাথে সাথে ওরও একটা মেমোরি থেকে যাবে যে ও কী করতো না করতো, সব কিছু ভেবেই না আমি হচ্ছে এই ব্লগটা আজকে বানিয়েছি আমি। আর ও দেখতে পাবে, ও খুব এক্সাইটেড যে মাম্মাম আমার বার্থডেতে আমি কি করেছি না করেছি সেগুলো একটু পরে দেখবে। কারণ কি হয় বলো তো, যখন বন্ধুরা থাকে না তখন ওর মাথার মধ্যে কিছুই থাকে না, বা ফ্যামিলি যখন রিলেটিভস দাদা টাদা সব রয়েছে তখন ওর মনে হয় যে এত আনন্দে থাকে, পরে গিয়ে বলে আমি এটা করছিলাম, আমি এটা করেছি, আমি এরকম করি এইরকম। হাত খালি। ওকে, এবার আপনাকে বলতে হবে আমার হাতে কত কত টাকার নোট রয়েছে। এটা কত টাকা? একটা 10 টাকার নোট, একটা 20 টাকার নোট, টোটাল হচ্ছে 30 রুপিস। রাইট? তো এখান দাঁড়াতে আমি আপনাকে 30 রুপিস দিচ্ছি, একটা 10 একটা 20, ঠিক এরকম ভাবে করে হোল্ড করে রাখো। তাহলে দুটোর মধ্যে কত রয়েছে? কত কত টাকা? 20 টাকা রয়েছে আর একটা 10 টাকা রয়েছে, রাইট? তো টোটাল 30 রুপিস, রাইট? একটু বন্ধ করুন, বন্ধ করুন। আমি কত দিলাম? 10 টাকা। আমি ওনার হাত থেকে 10 টাকা বার করে নিয়েছি। আপনার দুটোর মধ্যে কত টাকা? 20 টাকা। তো আমি এই 10 টাকাটা একটু এরকম উঠে বললাম, আর সবার মধ্যে বলবো দেখা যাবে ওনার হাতে চলে এসছে 10 টাকা আর আমার হাতে চলে এসছে 20 টাকা। Big hands, big hands, big hands.
তবে আজকের দিনে না ও এতটাই খুশি ছিল যে যখনই ফটোগ্রাফারটা বলছে একটু ফটো তোলার জন্য ও এত বিরক্ত হচ্ছিল। তবে আমরাও খুব একটা জোর করছিলাম না, যে নিজে থেকে ও আজকের দিনটা ওর মতো করে কাটাক, ওর মতো করে ও যেরকম ইচ্ছা, যাদের সাথে ইচ্ছা বা যেরকম চাইছে ও সেরকম করে কাটাক। মানে ও খালি ভাবছিল যে কখন একটুখানি ফ্রেন্ডদের সাথে সবার সাথে একটু মজা করবে, সেটাই করছিল। আর এখানে মোটামুটি সবাই বলছিল যে একটু কেক খাইয়ে দেওয়ার জন্য সবাইকে, যারা মানে এসেছে রিলেটিভরা বা আমাদেরকে, তাতেও মনে করছিল যে একটুখানি না, সেটা করছিল কিন্তু বারবার ওই কী হচ্ছিল না, যখন সবাই একটু ফটো তোলার জন্য দাঁড়াতে বলছিল, এটা হচ্ছে ওই মামাকে খাইয়ে দিচ্ছিল, দিদি ভাই, মামি, সবই হচ্ছে কাছের, জিজু পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে ছোটো মাসি, মাসি, দাদা ভাই, সবাইকে ওই যে কেক এর জন্য। আর এটা তো হচ্ছে তোমার আরেকটা মামি, মাসি, মাসি বললে ভুল হবে, মাই বলা যেতে পারে মানে এইরকম অ্যাকচুয়ালি। আর এটা তো ছোটো মাসি, ওকে একটু জোর করে নিয়ে ফটো তুলবেই, ও তো কিছুতে মানে দাঁড়াতেও মানে চাইছে না। আর অ্যাকচুয়ালি কেকটাও মুখে লাগিয়েছে, ভাবছে কখন মানে ওঠাবে, সেরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে দুই দাদা, খুবই ফেভারিট হচ্ছে ওর দাদাদের মধ্যে। আর এই যে দাদা, সারাক্ষণ দুজনেই মারামারি করে এরকম। আর এই হচ্ছে একটা দিদি ভাই, সবাই ওকে মানে ও যে সবাইকে দেখো কেকটা গালে ছিল বলে বলছিল বারবার করে, তাই জন্য ওকে একটু কেকটা মুছে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে একটু রাগ না, মানে কেকটা মুখের মধ্যে লাগছে তো একটু কীরকম ও করছিল। আর এখানে দেখো বাচ্চাদের না একটা আলাদাই মজা, অ্যাকচুয়ালি ওরা ওখানে ডান্স করছে তো সেই জন্য ওর আর মনটা ঠিক ওখানে নেই, জোর করে করে এখানে এইদিকেই ওর মনটা যেন ওর রয়েছে, যে কখন এদের সাথে এসে একটুখানি মানে ও যোগ দেবে। তাই জন্য ওকে ওখানে যখন ফটোর জন্য বলা হচ্ছে, ও মনটা একটু কীরকম করে ওখানে রয়ে গেছে কিন্তু তাও একটু ফটোগ্রাফার তো বলছে যে এগুলো তোমার মেমোরি হয়ে থাকবে, তুমি একটুখানি তুলতে দাও আমাদেরকে, একটু বলে বলে ওকে ফটো তোলানো হচ্ছিল। আর এই যে এবার চলে এসেছে, এসে এবার শুরু করে দিয়েছে ডান্স। Start, start. সব গেস্টরা চলে যাওয়ার পর এই আমরা একটু খেতে বসেছি। আর সবাই মোটামুটি চলেই গেছে, কয়েকজন মাত্র জাস্ট আমরা আছি। আর এবার সব আমাদের খাওয়া দাওয়া চলছে। আর ঠিকমতো ভিডিও আমি করতেও পারছিলাম না, কারণ যে মানে আমি তো করিনি, যারা যেটুকু ক্লিপ মানে রেখেছিল আমি সেটুকুই শেয়ার করলাম আজকে। আর এটা থাকবে ওর মেমোরি হিসাবে। এই যে দাদা সব ফটো তুলেছি সবার সাথে, একটু মানে ফ্যামিলি সবার সাথে। আর এই হচ্ছে লাস্টে আমরা সবাই, মানে সবাই বললে ভুল হবে, গেস্টরা চলে যাওয়ার পর আমাদের যারা বাড়ির ফ্যামিলির কয়েকজন মিলে আমরা এই লাস্টে খাওয়া দাওয়ার পর এই যে এখন বেরোচ্ছি। এখন বাজে রাত হচ্ছে তোমার 12টা বেজে গেছে। এই 12টার সময় এখন আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি। এবার যে যার বাড়িতে সে যার যাবো। দিনটা খুব ভালোই কেটেছে, এবারে হচ্ছে আশা করি। আর হ্যাঁ, তোমরা গিন্নি বলেই দেখছো, এখানে কিন্তু লেখা রয়েছে রোহিণী। তো রোহিণীটা হচ্ছে ওর গুড নেম। আর গিন্নি ওর বাবা খুব আদর করে ওর নামটা রেখেছে, যদিও রোহিণী নামটাও ওর বাবারই রাখা আর গিন্নি নামটাও ওর বাবারই দেওয়া। তবে গিন্নি নামটা ওর বাবা খুব পছন্দ করে দিয়েছে আর কি, সেই জন্য ঈশ্বরের কাছে কামনা করি ও অনেক ভালো হোক, বড় মানুষ হোক, সবাইকে ভালো রাখুক, নিজেও বুঝতে শিখুক, যেন সবথেকে বড় কথা একটা ভালো মানুষ হতে পারে, যেন সবাই এটুকুই আশীর্বাদ করে। আমি এটুকুই চাই যে একটা ভালো মানুষ হতে পারে। আর একটু ক্লিপিং আমি এখানে দিচ্ছি, যেটা ও রাত 12টার সময় কেকটা কেটেছিল। এই দিন বাবাকে খুব মিস করেছিল যে বাবা ছিল না, তবে বাবা এসেও বলেছিল সেও খুব মিস করেছে ওকে।
আর যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো প্লিজ আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করো, যেন ও একটু অনেক ভালো থাকে আর ভালো মানুষ হতে পারে, একটা সেটুকুই আশা করব মা হিসাবে আমি। তো তোমাদের সবার কাছে আমার সেটুকু চাওয়া যে ওর জন্য প্লিজ তোমরাও একটুখানি আশীর্বাদ করো, যেন ও সুস্থ থাকে, ভালো থাকে আর একটু ভালো মানুষও হতে পারে।